আপনাদের এখন কিভাবে মাইক্রোসফট ডকুমেন্টে আপনি নাম্বারিং করবেন এবং নাম্বারিং ছাড়াও এবং কিভাবে ডিজাইন অন্য ডিজাইন অ্যাড করবেন। যেমন এখানে বন্ধুরা কয়টা লাইন আছে, এই লাইনটাকে আমরা নাম্বারিং করব। এই জন্য এই লেখাটাকে ফুল সিলেক্ট করে নিলাম। আমি এক্সিস্টিং যে কোনো একটি ডকুমেন্টের উপরে এটি কাজ করতেছি, আপনারা আপনাদের ডকুমেন্টের উপরে কাজ করবেন। এখানে বন্ধুরা লেখাটি সিলেক্ট করে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন হোম মেনুতে আছি। হোম মেনু থেকে আমি এখানে এই যে এই অপশানটা আছে বুলিস্ট, এই অপশানটা ক্লিক করব। করলে দেখুন বন্ধুরা এখানে বিভিন্ন ডিজাইন আছে। আমি যে ডিজাইনটা দিতে চাই ওইটা চুজ করব। দেখুন বন্ধুরা ওই ডিজাইনটা এখানে চলে আসছে। সেম ওইতে আমি এখান থেকে নাম্বারিং আছে বন্ধুরা, দেখুন এখানে নাম্বারিং আছে, আমি নাম্বারিং করতে পারবো। এই যে বন্ধুরা আমার টোটাল 23টা নাম্বারিং আছে, 23টা লাইন আছে বা 23টা প্যারা বলতে পারি আর কি। ঠিক আছে, সেম ওইতে আমি এখানে শুধু নাম্বারিং নেওয়া চাইলে আমি এটাকে বিভিন্ন ডিজাইনের শেপ দিতে পারি। এই যে বন্ধুরা দেখুন অন্য আরেকটি ডিজাইন হয়ে গেল। সেম ওয়েতে এটিকে আমি সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি নিউমেরিক ক্যারেক্টার দিয়ে দিলাম যে রোমান সংখ্যা, যেমন 1 2 3 4 5 6 7। এটা বন্ধুরা আমরা যেমন 1 লিখি 1 ডবল আই 2 3 4 ভি মানে আই ভি 5, ভিতে 5, ভি আই 6, ভি ডবল 7 মানে ভিতে 5 বোঝায়, 5 দিয়ে 7, এটা 8। আবার 10-এর ক্ষেত্রে এক্স মানে 10 বোঝায়, অন বা এক্স বোঝায়। এটা হচ্ছে রোমান সংখ্যা। এখন বন্ধুরা ওইটা সেম এখান থেকে আপনার যেটি দরকার ওটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন বন্ধুরা। এখানে বিভিন্ন ডিজাইন আছে, চাইলে বন্ধুরা আপনারা যে কোনো ডিজাইন চুজ করে দিতে পারেন। এটি মূলত হচ্ছে নাম্বারিং করা। এবং বন্ধুরা এটি একটি সুবিধা হচ্ছে আপনি যখন কোনো একটা নাম্বারিং সিলেক্ট করে নেবেন এবং এখানে আরেকটা লাইন অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি শুধু কিবোর্ড থেকে ইন্টার দিলে আপনার অটোমেটিক ওই লাইনে ওই সিম্বলটি চলে আসবে। দেন সেম ওয়েতে যতবার ইন্টার প্রেস করবেন টাইপ করবেন আপনার এই অটোমেটিক নাম্বার এখানে একের পর এক চলে আসবে। সো বন্ধুরা বুঝতেই পারছেন কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট দিয়ে আপনার ডকুমেন্টে আপনি নাম্বারিং বা বিভিন্ন ডিজাইন অ্যাড করবেন, সেটি আমি আপনাদেরকে দেখালাম। সো বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।